ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মদ হারাম করে দিয়েছি, তোমাদের জন্য জুয়া হারাম করে দিয়েছি, তোমাদের জন্য প্রতিমা হারাম করে দিয়েছি, তোমাদের জন্য লটারি হারাম করে দিয়েছি। ও যুবক, আল্লাহ লটারি হারাম করে দিয়েছে। এমন কি যে সমস্ত জিনিসের মাধ্যমে একজন মানুষ নেশাগ্রস্ত হয়, প্রত্যেকটা নেশা জাতীয় জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং ও যুবক, মদ হারাম, মদ খাওয়ার কোনো সুযোগ নাই। অনুরূপভাবে যেই জিনিসগুলো আমার মধ্যে নেশা তৈরি করে, ফেনসিডিল বলেন, ইয়াবা বলেন, হেরোইন বলেন, এগুলো আমার জিন্দেগিকে বরবাদ করে দেয়, আমার জীবনকে ধ্বংস করে দেয়। ও মুসলমান ভাইরা আমার চিন্তা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়াতে আমাকে পাঠাইলেন? আমাকে নির্দিষ্ট একটা মাকসাদে তো দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষের কল্যাণের জন্য, কল্যাণের ফিকির করার জন্য পাঠিয়েছেন। আমার নিজের জীবনটাকে ভোগ করার জন্য পাঠায় নাই। এবং নিজের জীবনটা তো আল্লাহর কাছে আমানত, আমার দেহ আল্লাহর কাছে আমানত, আমার রক্ত আল্লাহর কাছে আমানত, আমার সময় আল্লাহর কাছে আমানত, আমার প্রত্যেকটা অঙ্গ আল্লাহর কাছে আমানত। এগুলো আল্লাহ আমাকে আমানত হিসাবে দিয়েছেন, আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নাই। এই জন্য নেশা হয়ে নেশা গ্রহণ করে নিজের শরীর নষ্ট করার সুযোগ নাই। ও যুবক, তুমি সামনের দিকে অগ্রসর হও, নেশা থেকে ঘুরে ফিরে দাঁড়াও, সামনের দিকে অগ্রসর হয়ে নতুন এক জীবন শুরু করো, নতুন এক জীবন আরম্ভ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার জিন্দেগি সার্থক হবে, অন্যথায় তোমার জিন্দেগি পুরাটাই বরবাদ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, তেমনি ভাবে আজকে যুবকের দিকে তাকাইলে বড় আজীব লাগে, বড় আশ্চর্য লাগে। তারা সারাদিন শুধু মোবাইলের মধ্যে লিপ্ত থাকে, তারা বিভিন্ন মেয়ের সঙ্গে ফেসবুকে প্রেমের মধ্যে লিপ্ত থাকে, মেয়েদের সঙ্গে সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও দুনিয়ার মানুষেরা, জিনা তো দূরের কথা, জিনার কাছেও যায়ও না, কোনো নারীর সাথে তুমি সম্পর্ক স্থাপন করো না। ও যুবক, একজন মুসলমান, একজন পুরুষ যদি একজন নারীর সঙ্গে বিয়ের আগে সম্পর্ক স্থাপন করে, এটা কোনোদিন হালাল নয়, এটা তার জন্য হারাম। আর পরিষ্কার মনে রাখতে হবে, আমি একজন যুবক হয়ে যদি একজন নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করি বিয়ের আগে, অথবা একাধিক নারীর সাথে সম্পর্ক স্থাপন করি, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আমি লিপ্ত হই, বিভিন্ন প্রেমের ফাঁদের মধ্যে আমি পড়ে যাই, আর যদি বিয়ের সময় রাবিয়া বস্ত্রী খুঁজতে আরম্ভ করি, বিয়ের সময় সুন্দরী নারী তালাশ করি, বিয়ের সময় ভালো নারী, সৎ নারী তালাশ করি, খবর নিয়ে চেষ্টা করি এমন একজন নারী যেন আমার জীবন সঙ্গিনী হয়, যেই নারী কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলে নাই, কোনো সম্পর্ক রাখে নাই, কোনো ছেলের সাথে তার প্রেমের কোনো সম্পর্ক ছিল না। ও দোস্ত, পরিষ্কার বুঝে নাও, ও দোস্ত, পরিষ্কার কান খুলে শুনে নাও, ও যুবকরা পরিষ্কার বুঝে নাও, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি 4টা নারীর সঙ্গে প্রেম করো, তুমি এমন এক নারী তোমার কপালে আল্লাহ জুটাবে, সে তোমার যে ডবল 8টার সঙ্গে প্রেম করে তোমার সংসারে আসবে। এই জন্য যদি সংসার ভালো চাও, এই জন্য তোমার জীবন সঙ্গিনী যদি ভালো চাও, পবিত্র চাও, তাহলে তোমাকে এমন এক জীবন গঠন করতে হবে, কোন নারীর সঙ্গে বিয়ের আগে সম্পর্ক স্থাপন করা যাবে না। ও দোস্ত, যদি আমার সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে কিন্তু আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, বড় আফসোসের সাথে বলতে হয়, আমার অনেক যুবক ভাইরা আফসোস করে বলে, এত জনম চলে গেল, একটা গার্লফ্রেন্ড জমাইতে পারলাম না, একটা গার্লফ্রেন্ড নিজের হাতে নিতে পারলাম না। আমার দোস্ত 4টার সাথে প্রেম করে, ওই দোস্ত 3টার সাথে করে, আরেকজন 2টার সাথে করে, আমি পোড়া কপাল, আমার সঙ্গে একটাও আসে না, আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই। ও মুসলমান, তোমাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ তোমাকে একজন নারী থেকে হেফাজত করেছে, বিয়ের আগে সম্পর্ক থেকে তোমাকে হেফাজত করেছে। কারণ যখন বিয়ের আগে তুমি নারীর সঙ্গে সম্পর্কে জুড়ে যাবা, তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, নরকে পরিণত হয়ে যাবে। আল্লাহর কসম, আর ওই মেয়েকে যদি তুমি বিয়ে করো, পরিষ্কার আজকে লিখে নাও, তোমার সংসারে শান্তি আসবে না, তোমার সংসারে কোনোদিন সুখ আসবে না। কারণ যেই ব্যক্তি প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, শতকরা 99% তাদের বিয়ের পরে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।
এই জন্য বিয়ের আগে প্রেম নয়, প্রেম করব বিয়ের পরে কার সঙ্গে? বিবির সাথে। কার সঙ্গে প্রেম করব? বিবির সাথে প্রেম করব। বিয়ের আগে মোবাইলে কোনো ফোন আলাপ নাই, বিয়ের আগে কোনো সম্পর্ক নাই, সমস্ত সম্পর্ক হবে বিয়ের পরে। আবার অনেকে এক ধাপে গিয়ে বলে, হুজুর প্রেম ভালোবাসা তো পবিত্র। ও দোস্ত, প্রেম ভালোবাসা পবিত্র। বাবার সঙ্গে ছেলের ভালোবাসা, মায়ের সঙ্গে ছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ভালোবাসার সম্পর্ক পবিত্র। কিন্তু বিয়ের আগে একজন মুমিন মুসলমান একজন ছেলের সাথে একজন নারীর সম্পর্কটা অপবিত্র। ও মুসলমান যুবক, যখনই তুমি প্রেমের সম্পর্কের মধ্যে জুড়তে আরম্ভ করবে, তখন তোমাদের দুইজনের মধ্যে তৃতীয় জন আরেকজন যোগ হবে, ইবলিস শয়তান। ইবলিস শয়তান বলবে, আরে খালি হাত ধরার মধ্যে কেন সীমাবদ্ধ, আরেকটু অগ্রসর হও। আবার বলবে 2 দিন পরে ছেলে মেয়েকে বলবে, ও অমুক তমুক 2 দিন পরে তো তোমাকে বিয়ে করব, এক কাজ করি না, বিয়ের আগে আমরা কাজটা সেরে নেই। স্ত্রী ওই মেয়েটাকে হাজারো বুঝাবে, অনেক অনুনয় বিনয় করবে, না না বিয়ের আগে এগুলো করা যাবে না, হাজারো কসম দিবে, না তোমাকে আমি তো বিয়ে করব, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, জমিন সাক্ষী, গাছপালা সাক্ষী, তুমি আমার স্ত্রী হবে, সুতরাং সমস্যাটা কোথায়? তখন মেয়ে বলে ঠিকই তো। তখন সব কিছু যখন বিলায় দেওয়া শেষ, ছেলে তখন চিন্তা করে, আরে বিয়ে যখন করব এটাকে কেন করব, নতুন করব, নতুন ভাবে আমার নারী আমার জন্য ব্যবস্থা করবে। ও দোস্ত, তখন ওই নারীর জিন্দগিটা নরকে পরিণত হয়, কাউকে মুখ দেখাইতে পারে না। ও আমার মা বোনেরা, আমার পর্দার আলে আমি মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, তোমার ইজ্জতের হেফাজত তুমি করতে চেষ্টা করো। আল্লাহর কসম, আল্লাহ তোমাকে যে ইজ্জত দান করেছে, একমাত্র চেষ্টা করবে পবিত্র অবস্থায়, হালাল অবস্থায় স্বামীর কাছে আমানত পৌঁছায় দিবে। আল্লাহ তোমাকে আমানত দিয়েছে পবিত্রতার সাথে আমানত স্বামীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য, অন্য কোন পুরুষের বিছানার সঙ্গী হওয়ার জন্য নয়। ঠিক কি ঠিক না? ও মুসলমান ভাইরা, আমার যুবক, বাসর রাত্রে যদি তোমার স্ত্রী তোমাকে বলে, ও গো স্বামী, তুমি বুকে হাত দিয়ে কসম করে বলো বিয়ের আগে সম্পর্ক ছিল কি ছিল না, তখন ভিতরে ভিতরে গরম হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এখন যদি কসম খেয়ে যদি বলো মিথ্যা কথা, তাহলে আল্লাহর নাফরমানি হইল, বেঈমানি হইল, কসম ভঙ্গ হইল। আর যদি সত্য কথা বলা হয়, সঙ্গে সঙ্গে কিয়ামত বেজে যাবে। ওই স্ত্রী আর কোনোদিন তোমাকে আপন করে নেবে না, আপন করে মহব্বত করবে না, চিন্তা করবে আমার স্বামীর সঙ্গে তো আরো 3টা সম্পর্ক ছিল, এখনো মনে হয় আছে। যখনই তুমি বাহিরে বের হবে, তোমার পিছনে সিআইডির মতো লেগে থাকবে, তোমার জিন্দগি নরকে পরিণত করে দিবে। যেখানে যাও না কেন হাজার রকমের সন্দেহ সৃষ্টি হবে, বিভিন্ন রকমের প্রশ্নের জলে বিপ্রশ্নের বানে তোমাকে আটকাতে চেষ্টা করবে। ও দোস্ত, অনুরূপ ভাবে একজন স্বামী যদি তার স্ত্রীকে বলে, ও গো আমার স্ত্রী, বাসর রাত্রে আমরা দুইজনে আল্লাহকে হাজির নাজির জেনে সত্য কথা বলবো, আমি আমার জীবন কাহিনী বলবো, তুমি তোমার জীবন কাহিনী শোনাও। স্ত্রী তখন চিন্তা করলো, স্বামী যেহেতু বলছে যে সে আর কিছু কোনোদিন কিছু বলবে না, জীবন কাহিনী শোনার পরে কোনো আপত্তি করবে না, তখন স্ত্রী বলল, ওগো স্বামী, মনে কষ্ট নিয়েন না, বিয়ের আগে একটা ছেলে নয়, 2টা ছেলে নয়, 4টার সাথে আমার সম্পর্ক ছিল। একজন স্ত্রী স্বামী যখন জিজ্ঞাসা করছে, তখন কি করছে, একটা চাউলের পট নিয়ে আসছে, নিয়ে এসে বলল, ওগো স্বামী, এই পটের মধ্যে যেই পরিমাণ চাউলের বিদ্যমান রয়েছে, এই পরিমাণ ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল, প্রেমের প্রস্তাব আমাকে দিয়েছিল। ও মুসলমান যুবক ভাইরা আমার, যখন আমি এই কথাটা শুনবো, বিয়ের আগে আমার স্ত্রীর সঙ্গে আরেকজন ছেলের সম্পর্ক ছিল, তখন আমার ওই স্ত্রীর প্রতি মহব্বত আগের মতন থাকবে না, পরিপূর্ণ মহব্বত জন্ম নিবে না, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য দোস্ত, আজকে থেকে আজম করি, আজকে থেকে আল্লাহর দরবারে দৃঢ় প্রতিজ্ঞা অঙ্গীকার করি, ওগো আল্লাহ, বিয়ের আগে প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হব না। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা যুবক এখানে আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকল যুবকদের আত্মাগুলোকে শুদ্ধ করে দেন, আমিন। ও মুসলমান ভাইরা আমার, অনুরূপ ভাবে আমাদের যুবকগুলো আজকে বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত, মানুষের সঙ্গে মারামারি, কাটাকাটি, হত্যা ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে যায়। ছোট ছোট ইস্যু নিয়ে একজন আরেকজনের উপরে চড়াও হয়, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। অথচ আল্লাহ পরিষ্কার তারা কালামের মধ্যে ইরশাদ করেন সূরা নিসা 93-তে, ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান
আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইচ্ছাকৃত আরেকজন মুসলমানকে হত্যা করে তোমার সঙ্গে বিদ্বেষের কারণে অথবা দলীয় সমস্যার কারণে, একজন যদি আরেকজনকে হত্যা করে, একজন যদি আরেকজনের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে, আল্লাহ পরিষ্কার জানায় দিলেন সে চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন সে জান্নাতে যাবে না। আল্লাহর গজব তার উপরে, আল্লাহর লানত তার উপরে। এই জন্য দোস্ত, ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না, মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তুমি যদি মুসলমান হও, তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাতের মাধ্যমে আরেকজন মুসলমান নিরাপদ না হবে। তুমি ততক্ষণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মাধ্যমে আরেকজন মুসলমান নিরাপদ না হবে। তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার কথার মাধ্যমে আরেকজন মুসলমান নিরাপদ না হবে। ও দোস্ত, আমি যদি মুসলমান হতে চাই, তাহলে আরেকজন মুসলমানকে হত্যা করা তো দূরের কথা, আরেকজন মুসলমানকে দোস্ত কষ্ট দেওয়া যাবে না। ও যুবকরা, বিশেষ করে তোমাদের অনেক মেজাজ গরম, অনেক রাগ, অনেক কিছু সামান্যতে সামান্য রাগ হয়ে যায়, একজন আরেকজনের উপরে চড়াও হয়ে যায়, একজন আরেকজনের উপরে আক্রমণ পর্যন্ত করে ফেলে। ও দোস্ত, এরকম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হবে, আল্লাহর দ্বীনের জন্য বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দিবে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, ও বান্দা, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আল্লাহকে বলবা, আয় রব্বুল আলামিন, আমার একজন দুশমন ছিল, আমার একজন শত্রু ছিল, আমার সামনে উপস্থিত হয়েছে, কথায় কথায় ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছি। আমি চাইলে তাকে হত্যা করে ফেলতাম, আমি চাইলে তাকে কষ্ট দিতে পারতাম, আমি চাইলে তাকে অপমানিত করতে পারতাম, আমি চাইলে আমার বন্ধুদেরকে নিয়ে তাকে মার খাওয়াইতে পারতাম। ওগো আল্লাহ, তোমার দিকে তাকায়া আমি ওই মানুষটাকে কিছু বলি নাই, তাকে আমি মাফ করে দিছি, তার ভুলগুলো মাফ করে দিয়েছি। সে সবার সামনে আমাকে অপদস্থ অপমানিত করেছিল, আমি প্রতিশোধ নেই নে। আল্লাহ, তোমার জান্নাতের আশায়, তোমার আশায় আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে যদি তুমি এমন একটা আমল পেশ করতে পারো, আল্লাহর জন্য কাউকে তুমি মাফ করে দিয়েছো, আল্লাহ বলবে, ওরে আব্দুর রহমান, ওরে আমার বান্দা, আমি তো দয়ালু, আমি রহমান, আমি গফফার, মাফ করা হলো আমার সিফাত। তুমি যেহেতু আরেকজন বান্দাকে মাফ করে দিয়েছো, আমি আল্লাহ আজকে তোমাকে সবার সামনে জান্নাতি বানায় দিলাম। এই জন্য দোস্ত, মনে বড় অনেক সময় রাগ আসবে, রাগগুলোকে কন্ট্রোল করতে হবে। আরেকজন মুত্তাকি পরহেজগার মুসলমানের সিফাত বৈশিষ্ট্য তো হলো ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন তাকওয়ালা মুত্তাকি পরহেজগার তো সেই যে নিজের রাগটাকে সংবরণ করে, নিজের রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়, ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয় না। এটা হলো একজন মুমিনের সিফাত, একজন মুত্তাকির সিফাত, একজন আল্লাহর খাস বান্দার সিফাত। ও দোস্ত, কিন্তু তবে মনে রাখতে হবে, ইসলামের দুশমন যদি ইসলামের প্রতি আক্রমণ করে চড়াও হয়, তখন কিন্তু রাগ সংবরণ করা চলবে না। ও মুসলমান, কান খুলে শুনে রাখো, ও যুবক, কান খুলে শুনে রাখো, পক্ষান্তরে কোন বেঈমান কুলাঙ্গার যদি ইসলামের উপর আক্রমণ করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, তাহলে চেষ্টা করতে হবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে। আল্লাহ রসুলকে নিয়ে যদি কটূক্তি করে, তাহলে তার সঙ্গে কোনো আপোষ নাই। কিন্তু রাগের জায়গায় রাগ উঠে না, অজাগার মধ্যে আমাদের রাগ উঠে, আমরা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে থাকি। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য নিজের মধ্যে রাগকে সংবরণ করার যোগ্যতা সিফাত নিয়ে আসতে হবে। তাহলে আমার পক্ষে সম্ভব ইসলামের জন্য কাজ করা, ইসলামের জন্য অগ্রগামী হওয়া আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সহজ হবে। এই জন্য যে সমস্ত কথাগুলো বলা হলো, বিশেষ করে আমি একজন যুবক হিসাবে সমস্ত মাদক থেকে আমি নিজেকে গুটাই নেব। কোনো মদের কারবারে যাব না, কোনো নেশার মধ্যে যাব না, বিড়ি সিগারেট টানবো না, টানবো, বিড়ি সিগারেট টানবো না, মাঝে মাঝে মদের আসরে বসবো না, ফেন্সিডিলিয়া বা খাবো না, এবং কোনোভাবে জুয়ার আসরের মধ্যে লিপ্ত হব না। রাস্তার মোড়ে মোড়ে মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন রকমের জুয়া চলে, বিভিন্ন রকমের বাজি চলে, ক্রিকেট নিয়ে বাজি চলে, হাজারো রকমের বাজির মধ্যে আমি লিপ্ত হই। ও দোস্ত, এগুলো সম্পূর্ণ হারাম। জুয়ার মাধ্যমে যে অর্থ আমার কপালে আসবে, আমার তকদিরে আসলো, আমার পকেটে আসলো, এই অর্থটা আমার জন্য হালাল নয়, এই অর্থটা আমার জন্য হারাম। হারাম অর্থের মাধ্যমে যদি
আমার দেহের মধ্যে কোনো কিছু ঢুকাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার দেহ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই জন্য জুয়ার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। অনুরূপভাবে বিভিন্ন বাজে আড্ডার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, যে আড্ডার মধ্যে গেলে আমার ঈমান আমল নষ্ট হয়ে যায়, ঈমান আমল বরবাদ হয়ে যায়। এই জন্য ওই আমলগুলো, ওই আড্ডার মধ্যে আমাকে লিপ্ত হয়ে আমার ঈমান আমল বরবাদ করা যাবে না। ও মুহতারাম দোস্ত, এবং সেই সাথে সাথে এমন ভাবে আমার জিন্দেগি গঠন করতে হবে, এমন ভাবে আমার জীবনটা চালাইতে হবে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করে নেয়। ও মুসলমান ভাইরা আমার, আজকে এই যুব সমাজের অবক্ষয়ের পিছনে মূল কারণটা কি? মূল কারণ, এক নম্বর কারণ হলো আজকে যুব সমাজ কথা শুনে না। আজকে যুব সমাজ মাদকের নেশার মধ্যে আক্রান্ত, হাজারো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার এক নম্বর কারণ হলো ছোট্টকালে, শৈশবকালে বাবা মার পক্ষ থেকে কোরআনের তালিম পরিপূর্ণ দেওয়া হয় নাই। একজন মুসলমান মুমিন বান্দাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম ছোট্টকালে তার অন্তরের মধ্যে ঢুকায় দেওয়া হয়, তার অন্তরের মধ্যে যদি বীজ, অন্তরের মধ্যে আল্লাহর কালামের বীজ ঢুকায় দেওয়া হয়, তাহলে ওই মুসলমান বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি সহজে করতে পারে না, বাবা মাকে কষ্ট দিতে পারে না, বাড়ির থেকে বের করে দিতে পারে না, বাবা মার সাথে ঝগড়া করতে পারে না, বাবা মার গায়ে হাত তুলতে পারে না। এর পিছনে মূল কারণ হলো ছোট্টকালে তাকে কোরআন শিক্ষা থেকে তাকে মাহরুম করা হয়েছে। এই জন্য আজকের মাহফিলে যে সমস্ত অভিভাবক আজকে উপস্থিত হয়েছি, আজকে আজম করি বা পরিপূর্ণভাবে আমি অঙ্গীকার করি আমার সন্তানকে আমি ছোট্টকালে কোরআনের তালিম দিব, করে এই ছেলেটা বড় হয়ে আমার জন্য হাতের লাঠি হয়, বৃদ্ধকালে যেন আমার সহযোগী হয়। ও দোস্ত, আজকে সহযোগী না হওয়ার মূল কারণ হলো আমার সন্তানের অন্তরের মধ্যে কোরআনের তালিম, কোরআনের বীজ নাই। ও দোস্ত, দুই নম্বর সমস্যা হলো আমাদের যুব সমাজ অধপতনের দ্বিতীয় আরেকটা কারণ হলো আজকে আমাদের বাবা মা এমন এক বাবা মা হয়ে গেছি, সন্তানের গায়ে আমি ফুলের টোকা পর্যন্ত দিতে চাই না। আমি বড় গলায় বলে আমার সন্তানকে ফুলের টোকা কোনোদিন দেই নাই। ও দোস্ত, সন্তান অন্যায় করে তারপরও কিছু বলি না, সন্তান বিভিন্ন রকমের মন্দ কাজ করে তারপরও কিছু বলি না, শাসন করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ও আমার যুবকরা, তোমরা শাসনের লাঠি পরিবার থেকে তোমরা সরাইও না। পরিবারের প্রত্যেকটা পরিবারের মধ্যে শাসনের লাঠি থাকতে হবে, বাবার লাঠি থাকতে হবে। সেই লাঠির মাধ্যমে সন্তানদেরকে ভয় দেখাইতে হবে, ও সন্তান তুমি কোনো অন্যায় করতে পারবে না। সন্তান যদি নামাজ না পড়ে সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করতে হবে, খানা বন্ধ করে দিতে হবে, বাড়িতে ঢোকা বন্ধ করে দিতে হবে। ও দোস্ত, বড় আফসোস লাগে, সন্তান যদি পরীক্ষায় ফেল করে তাহলে এর জন্য শাস্তির সম্মুখীন হয়, সন্তান যদি কোচিংয়ে না যায় শাস্তির সম্মুখীন হয়, সন্তান যদি পড়াশোনা না করে শাস্তির সম্মুখীন হয়। কিন্তু নামাজ না পড়ার কারণে আমি সন্তানকে কিছু বলি না, আল্লাহর সঙ্গে বেয়াদবি, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তাকে কিছু বলি না, ইসলামের নাফরমানি করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে তাকে কিছু বলি না। ও দোস্ত, যখন আমি তাকে কিছু বলি না, না বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে আসে তখন আমি আর সন্তানকে নামাজের জন্য কোনো কথা বলতে পারি না। অথচ ছোট্ট থেকে যদি সন্তানকে যদি আমি কন্ট্রোল করতাম, নামাজ যদি না পড়ো ঘরে তোর জায়গা নাই, নামাজ না পড়লে, জোহর না পড়লে তোর ঘরে খাবার নাই, এশার নামাজ না পড়লে ঘরে কোনো খাবার নাই, এশার নামাজ না পড়লে রাত্রে তোর ঘরে কোনো জায়গা নাই। প্রত্যেকটা বাবা যদি এমন যদি অঙ্গীকার করতো, এমন যদি কঠোর হইতো, আল্লাহর কসম এলাকার কোনো ছেলে নামাজ ছাড়া ঘরের মধ্যে ঢুকতে পারতো না। আমাদের ছেলেরা যখন ঘরের মধ্যে ঢুকে, আমার মা, আমার বাবারা বড় আফসোসের সঙ্গে বলতে হয়, সন্তানকে জিজ্ঞেস করে না, ও সন্তান তুই নামাজ পড়েছিস কিনা? এই কথা জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই, এই কথা জিজ্ঞাসা তো করি না, কারণ কেমনে করব, আমি নিজেও তো নামাজ পড়ি না। আবার বলি, হুজুর আমি নামাজ না পড়ি সমস্যা কই? 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুমার নামাজ পড়ি না, ঈদের নামাজও পড়ি না, কিন্তু আমার ঈমানটা বড় মজবুত আছে, বলে কি বলে না? ও দোস্ত, একজন মুসলমান যদি নামাজ না পড়ে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, ঈমান তার ভিতরে থাকতে পারে না। কারণ একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে আর বেদিন নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। সুতরাং কেউ যদি নামাজ না পড়ে তাহলে মনে করতে হবে তার ভিতরে ঈমানটা পরিপূর্ণ নাই। ও দোস্ত, আমাদের ছেলেদের অধপতনের দ্বিতীয় কারণ হলো আমরা শাসনের লাঠি আমাদের উপর থেকে তুলে নিয়েছি। ও মুসলমান ভাইরা আমার, 3 নম্বর আমাদের যুবকদের অধপতনের 3 নম্বর কারণ হলো আমাদের যুবকগুলো অধপতনের দিকে দিন দিন তারা অগ্রসর হওয়ার পিছনে মূল কারণ হলো তারা আজকে এমন এক সংস্রবে চলাফেরা করে, এমন কিছু বন্ধুদের সাথে তারা চলাফেরা করে, যেই কারণে বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট টানা শুরু করে, বন্ধুদের পাল্লায় পড়ে মদ গান
পাঞ্জা টানা শুরু করে, ওর দোস্তগুলো বলে একদিন টানলে কিছু হবে না দোস্ত, দে দে একটা টান দে, এক টান দিলে কিছু হবে না দোস্ত, এক ঢোক খাইলে কিছু হবে না। বন্ধুগুলো তাকে উৎসাহ দিতে থাকে, দোস্ত খা, সমস্যা নাই, আমি আছি তোকে টাকা দেওয়ার জন্য। এইভাবে যখন বন্ধুদের সঙ্গে মিশতে থাকে, এই বন্ধুগুলো তাকে বাজে নেশার মধ্যে তাকে আকৃষ্ট করে ফেলে। এই জন্য আমার মা আমার বাবাদেরকে আমি বলি, ও আমার বাবারা, সন্তানের দিকে একটু খেয়াল করো। সন্তানটা কই যায়, সন্তানটা কাদের সাথে চলে, কাদের সাথে উঠা বসা করে, তোমার মেয়ে কার সঙ্গে যায়, তোমার মেয়ে কোচিং এর নামে কার সঙ্গে সময় পার করে, তোমার ছেলে কোচিং এর নাম করে, তোমার ছেলে স্কুলের নাম করে, কলেজের নাম করে কোথায় সে আড্ডা দেয়, রাত্রে বেলা বাসায় দেরি করে ফিরে, কেন ফিরে, সে কি করে, লম্বা সময় ঘন্টাকে ঘন্টা কোথায় তার সময় পার হয়, কোন ছেলেদের সাথে তার উঠা বসা। যদি তার উঠা বসা নামাজিদের সাথে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি নামাজির সাথে তার উঠা বসা না হয়, খারাপ বন্ধুর সাথে তার উঠা বসা হয়, তাহলে এখনই তোমাকে কন্ট্রোল করতে হবে, লাগাম টানতে হবে। আল্লাহর কসম করে বলি, যদি লাগাম না টানো, অচুরে এমন একটা সময় আসবে বন্ধুদের পাল্লায় পড়ে তোমাকে লাথি মারে বাড়ি থেকে বের করে দিবে, তোমার কথা শুনবে না, তোমার কথা তার ভালো লাগবে না। যখন তুমি বেশি বাড়াবাড়ি করবে, বেশি কথা শোনাবে, এমনকি তোমাকে গলা টিপে হত্যা পর্যন্ত করে ফেলতে প্রস্তুত হয়ে যায়। ঠিক ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের যুবকদের অধপতনের 3 নম্বর কারণ হলো আজকে যুবকরা আজকে খারাপ সঙ্গের কারণে হাজার হাজার যুবকগুলো আজকে নষ্ট এবং বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলি, ও আমার যুবক ভাইরা, তোমরা আমার কলিজার টুকরা, আমি তোমাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি, ভালোবাসি। যুবকরা যখন মসজিদে আসে বড় ভালো লাগে, মসজিদে আসে প্রাণটা জোড়ায় যায়, সকলের অন্তরগুলো জোড়ায় যায়। আর যুবকরা যদি মসজিদে না আসে, মসজিদটা কাঁদতে থাকে, মসজিদ ক্রন্দন করে, মসজিদ আফসোস করতে থাকে। এই জন্য দোস্ত, যুবকরা মসজিদের দিকে বেশি বেশি আসো, এমন বন্ধুর সাথে তুমি সম্পর্ক স্থাপন করো যেই বন্ধু তোমাকে নামাজে নিয়ে যায়, যেই বন্ধু কোরআনের সবকে নিয়ে যায়, যেই বন্ধু আলেমের দরবারে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে ভালো কাজে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে বলে খারাপ কাজ করলে তোমাকে বাধা দেয়, তোমাকে প্রতিহত করে, ওইটাই হলো আসল বন্ধু, ওটাই হলো আসলে তোমাকে বাস্তব বন্ধু। ও দোস্ত, যদি তোমাকে কোনো অন্যায় কাজ করার পরে যদি তোমার কোনো বন্ধু তোমাকে বাধা না দেয়, তাহলে মনে করতে হবে ওই বন্ধুটা তোমার আসল বন্ধু না। ও মুসলমান ভাইরা আমার, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে চেষ্টা করি। একজন মুসলমান, একজন বান্দা যদি সে বিষের পেয়ালা তুলে নেয়, একজন মুসলমান যদি বিষের পেয়ালা তুলে নেয়, পান করতে চায়, প্রেমে শাকা খাওয়ার কারণে, একটা নারীর প্রেমে শাকা খাওয়ার কারণে সে বিষের পেয়ালা তুলে নিছে, এই জীবনটা আর রাখবে না। আছে না নাই? আছে না নাই? কথা বলেন। একজন নারীর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে চাই। ও যুবক, কেন তুমি এই কাজটা করো? কেন তুমি এই কাজটা করো? তোমার ওই মেয়ে যদি তোমাকে ছাড়া থাকতে পারে, তোমার ওই মেয়ে যদি তোমাকে ছাড়া আরেকটা ছেলের সাথে সম্পর্ক করতে পারে, তাহলে তুমি ওই খারাপ নারীর জন্য জীবনটা কেন দিবে? তোমার মতো আল্লাহর জমিনে দ্বিতীয় বোকা মানুষ আর জমিনে নাই। কারণ একজন নারী যখন তোমাকে ছেড়ে আরেকটা ছেলের সাথে সম্পর্ক স্থাপন করলো, সে যদি তোমাকে ছাড়তে পারে, তুমি ছাড়তে পারবে না কেন? ওর জন্য তুমি কেন মরবে? এই জীবন তো তোমার একার নয়, এই জীবনের সাথে তোমার মায়ের সম্পর্ক, তোমার বাবার সম্পর্ক, তোমার ভাইয়ের সম্পর্ক, তোমার বোনের সম্পর্ক আছে। এত মানুষকে কষ্ট দিয়ে তুমি কেন তুমি জীবনটা নষ্ট করে দিবে? এই জন্য সেকা খেয়ে বিষের বোতল হাতে নেওয়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, কোন একজন বন্ধু যদি ছেঁকা খেয়ে বিষের বোতল হাতে তুলে নিয়েছে, আগুনে ঝাঁপ দিবে অথবা ব্রিজ থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করবে, আপনার খাঁটি বন্ধু তো সেই যে আপনাকে প্রতিহত করবে, আপনাকে মৃত্যুবরণ করতে দিবে না। বিষের বোতলটা আপনার কাছ থেকে নিয়ে ফেলে দিবে, এমনকি আপনাকে 2টা চড় থাপ্পড় মারতে পারে, পারে কি পারে না? আপনাকে মহব্বত করে 2টা থাপ্পড় দিতে পারে, আপনাকে মহব্বত করে গালিগালাজ করতে পারে, আপনাকে মহব্বত করে রশি দিয়ে বেঁধে ফেলতে পারে। তাহলে মনে করতে হবে সেটা আপনার খাঁটি বন্ধু, খাঁটি বন্ধু। ঠিক তদ্রূপ ভাবে একজন বন্ধু যখন নামাজ পড়ে না, একজন বন্ধু যখন দিনের পথে চলে না, একজন বন্ধু যখন নেশার মধ্যে আসক্তি হয়ে যাচ্ছে দিন দিন, আরেকজন বন্ধু দেখেও যদি তাকে প্রতিহত না করে, তাকে যদি না আটকায়, তাকে যদি বাধা না দেয়, তার বাবা মাকে যদি অবজেকশন না করে, তাহলে মনে করতে হবে ওই বন্ধু তোমার বন্ধু না, ওই বন্ধু তোমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন, বড় শত্রু। কারণ যেই বন্ধু তোমাকে খারাপ নেশায় নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে মদের নেশায় লিপ্ত করে, তোমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তোমার দেহটা বরবাদ করে দিচ্ছে, তুমি খারাপ পথে চলার পরেও তোমাকে বাধা দেয় না, মনে করতে হবে তোমার জীবন ধ্বংস করার পিছনে অন্যতম কারণ সেও। কারণ ভালো কাজে যে সহযোগিতা করে সেও ভালো, আর যে মন্দ কাজে সহযোগিতা করে সে কোনোদিন ভালো হতে পারে না, সে নিঃসন্দেহে খারাপ, সে বড় শয়তানের বড় আপনজন, বড় চাচা।
মুহতারাম হাজিরিন, এই জন্য খেয়াল করতে হবে আমার ছেলে আমার মেয়ে কার সাথে উঠে কার সাথে চলাফেরা করে, এটা আমরা তো বর্তমান খেয়াল করি না, যার কারণে আমরা বড় সমস্যার মধ্যে পড়ি। ঠিক ঠিক না? ও মুসলমান ভাইরা রে আমার, কিছুদিন পরে বাবা এসে হুজুরের কাছে বলে, হুজুর বড় মুসিবতের মধ্যে আছি, ছেলেটা কথা শুনে না, একটা তাবিজ দেন। বলে কি বলে না, হুজুর একটা তাবিজ দেন, পানি পড়া দেন, ছেলেটাকে লাইনে নিয়ে আসতে চেষ্টা করি। আমি বলতে চেষ্টা করব, ভাই আমি অনেক সময় বলি এতদিন পর্যন্ত আপনি লাইনে আনার চেষ্টা করেন নাই, ছেলে তো একদিনে আপনার বখাটে হয় নাই, একদিনে নষ্ট হয় নাই। যখনই আপনি দেখেছেন ছেলে তার চলাফেরাটা কেমন কেমন, তখন থেকে আপনাকে কন্ট্রোল করতে হতো, সোজা লাইনে আনতে চেষ্টা করতে হতো। এখন যখন সম্পূর্ণ বেঁকে গেছে, আপনি এখন তাবিজ তোমার দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য দোস্ত আমার আপনার সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমার ছেলে কোথায় যায়, কোথায় চলে, কোথায় ফেরে। এই জন্য দোস্ত আমার চলাফেরা, আমার উঠা বসা হতে হবে, যারা ভালো মানুষ ভালো সঙ্গী তাদের সঙ্গে আমার চলাফেরা করতে হবে। আর আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো এবং এমন মানুষদের সঙ্গে তুমি চলাফেরা করো, এমন মানুষদের সাথে উঠা বসা করো যে মানুষগুলোর দিলের মধ্যে আল্লাহর ভয়, যে মানুষগুলো আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার, এদের সঙ্গে তোমার চলাফেরা উঠা বসা যদি করতে পারো আল্লাহর কসম, তাহলে তোমার জিন্দেগি সার্থক হবে, সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, কারণ জান্নাতি ওয়ালাদের সঙ্গে যদি চলাফেরা উঠা বসা হয়, কাল কিয়ামতের ময়দানে তারা আমাকে ছেড়ে জান্নাতে যাবে না, তাদের সঙ্গে আমি জান্নাতে যেতে চেষ্টা করব, তারাও আমাকে জান্নাতে নিয়ে যাবে। ও দোস্ত তুমি যদি আতরওয়ালা দোকানের মধ্যে যাও, আতরের দোকানে গেলে তোমার শরীরে আতর না লাগাইলেও আতরের ঘ্রাণ আসবে। আর তুমি যদি কামারের দোকানের মধ্যে যাও, তুমি পাশ দিয়ে গেলেও তোমার শরীরের মধ্যে ছায়ের ছিটা পড়বে। এই জন্য এমন বন্ধু নির্বাচন করতে হবে যেই বন্ধু আমার নামাজের দিকে নিয়ে যায়। ও সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।